আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইদানিংকালে একটা বিষয় খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু বিয়েতে মোটা অঙ্কের কাবিন করে এবং সেই বিয়েগুলা কিন্তু পরবর্তীতে গিয়ে 2 মাস 4 মাস 5 মাস 6 মাস পর আর টেকে না। তখন সে কী করে, সেই কাবিনের বিপরীতে যারা কাবিন পাবে তারা মামলা করে দেয়। মামলা করে দেওয়ার পরে জেল জুলুম হয়, সে টাকাটা পরিশোধ করতে হয় এবং কোনো কোনো সময় সেই সংসার ভেঙে যাওয়ার কারণে উভয় পক্ষ এমনভাবে মানসিকভাবে ভেঙে পড়ে যে পরবর্তীতে বিয়ের আগ্রহ তারা হারিয়ে ফেলে। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজকর্মীদের এগিয়ে আসতে হবে, সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। আর এটা দিনের পর দিন চলতে পারে না, এটার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এবং এটা যেন একটা ব্যবসায় পরিণত হয়েছে। এখন এটা বন্ধ করতে হলে শুধু মামলা হামলায় সমাধান নয়, বরং অবশ্যই বিয়ের আগে উভয় পক্ষ, এখন তো ছেলেমেয়েরা নিজেরাই বিয়ে করে ফেলে, নিজেরাই কাবিন নির্ধারণ করে। ছেলেরা এতটাই উতলা হয়ে যায় যে মেয়েরা কাবিন নির্ধারণ করে 10 লাখ 20 লাখ, অথচ তার সেটা পরিশোধ করার কোনো সামর্থ্য নেই। কাবিন তো পরিশোধ করার কথা ছিল বিয়ের রাতেই। যখন আপনি বিয়ে করেছেন সাথে সাথে কাবিন পরিশোধ করে এরপরে বাসর ঘরে যাবেন, এটাই তো নিয়ম হওয়ার কথা ছিল। কিন্তু আপনি 10-20 লাখ টাকা কাবিন দিয়েছেন, এরপরে বিয়ের রাতে গিয়ে বইয়ের কাছে মাপ চাইলেন, তারপরে বাসর করলেন, সংসার করলেন। এই সংসার আসলে আদৌ সুখের কেন হয় না জানেন? কারণ প্রথমেই তো আপনি ইসলামিক নিয়মটাকে ভায়োলেট করলেন। আপনি যে একটা বিয়ের যে প্রাথমিক নিয়ম ছিল, আইনে ছিল, সেই জিনিসটাকে আপনি ভায়োলেট করলেন। এই জন্য জিনিসটা পরবর্তীতে আর খুব একটা সুখকর হয় না। এরপর আপনার সাথে যখন আপনার স্ত্রীর অথবা আপনার স্বামীর বনিবনা না হয়, একে অপরকে মেনে না নিতে পারেন, তখন রাগবশত তালাক প্রদান করেন অথবা অত্যাচার অন্যায় করেন। বিভিন্ন কারণে একে অন্যের সাথে একটা গণ্ডগোল লেগে যায়, মামলা হামলায় চলে যায় এবং সেই সংসার আর টেকে না। তখন বাধ্য হয়ে সেই ছেলেকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হয় মামলা থেকে বাঁচার জন্য। আবার মেয়েও সেই টাকা নিয়ে কিন্তু তেমন কিছু করতে পারেন না। কিছুদিন পর টাকা ফুরিয়ে যায়, বাবার বাড়ির বোঝা হয়ে যায়, তখন আর বিয়ে শাদী হওয়া তার জন্য খুব মুশকিল হয়ে যায়। তখন মানুষের অনুগ্রহ তার কামনা করতে হয়। আবার অনেকে আছেন এই বিষয়টাকে খুব উপভোগ করেন, তারা বিষয়টাকে ব্যবসায় পরিণত করে ফেলেন। তারা বিভিন্ন জায়গায় এভাবে বিয়ে শাদী হয়, আবার ছাড়াছাড়ি হয়, সেটা নিয়ে আবার মামলা হামলা হয়, এরকমও হয়। তো এই বিষয়টাকে থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই পারিবারিক সম্মতিতে বিয়ে শাদী করা উচিত। কোনো অবস্থাতে আপনার বিয়ে করার বয়স হয়েছে, প্রেম করেছেন, ভালো কথা, মুরব্বীদের সাথে কথা বলেন। আপনার মুরব্বীরা যেন ছেলে পক্ষ অথবা ছেলে পক্ষের মুরব্বীর জন্য মেয়ে পক্ষে এসে কথা বলে এবং মুরব্বীর মাধ্যমে যদি বিয়েটা হয়, তখন দেখবেন যে ছোটোখাটো মনোমালিন্য হলেও আপনাদের মাঝখানে কিছু লোক থাকবে যারা এটা সমাধান করে দেবে। এখন তার নিজেরা বিয়ে করার কারণে, নিজেরা সিদ্ধান্ত নেওয়ার কারণে, সেই সিদ্ধান্ত জোর করে মা বাবার পুরো চাপিয়ে দেওয়ার কারণে, পালিয়ে গিয়ে লুকিয়ে গিয়ে বিয়ে করার কারণে পরবর্তীতে নিজের গুণের কারণেই, মানে মানসিক কারণেই আপনার অন্য কাউকে বলতে পারছেন না কথা। আর যখন বলতে না পারেন তখন কি হয়, যে একটু রাগ হলেই ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন। কারণ তখন তো আপনার পাশে কেউ নেই আপনাকে যে বুঝ দিবে। আপনার সেই সাময়িক উত্তেজনার মধ্যে ঘিতে আগুন না দিয়ে বরং পানি ঢেলে আপনাকে ঠান্ডা মাথায় বুঝাবে, সেই লোকটা তখন আপনার পাশে থাকে না। তখন আপনি ভুল সিদ্ধান্ত নেন। কিন্তু এভাবে তো চলতে পারে না। এভাবে চললে পরবর্তীতে গিয়ে উভয় পক্ষে হীনমন্যতায় ভোগে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অনেকে মেন্টালি সিক হয়ে পড়ে। আমি দেখেছি এরকম, যে মেন্টালি সিক হয়ে মানে খুব খারাপ অবস্থা এরকম হয়। এই জন্য পরিবারের অসম্মতিতে বিয়ে করা কোনো বৈধ সমাধান নয়, বরং পরিবারের সম্মতিতে বিয়ে করাই আপনার জীবনের জন্য বা আপনার ভবিষ্যতের জন্য খুব সুখকর হবে। কোনো অবস্থাতেই কোনো মুরব্বী সময় থাকতে সন্তানদের বিয়ে শাদীর ব্যবস্থা করবে। প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করবে, এই অবস্থা আপনিই তো তৈরি করে দিচ্ছেন। আর পরবর্তী দিকে কান্নাকাটিও আপনি করছেন। সময় থাকতে বিয়ে দেন। আর যদি মনে করেন না, সন্তান আপনার ফুল কন্ট্রোলে রয়েছে, তাহলে ভিন্ন কথা। কন্ট্রোলে থাকলে তাকে মানুষের মতো মানুষ করেন, লেখাপড়া করান, কিন্তু বিয়ে শাদীর কথা আপনি চালাতেই থাকবেন। সেজন্য বুঝতে পারে যে সব দিকে আপনার নজর রয়েছে, তার বিয়ে শাদীর ব্যবস্থা করছেন। সেজন্য মেন্টালি কারোর সাথে কোনো দিকে মেন্টালি গ্রো না হয়ে সেখানে গিয়ে যেন অ্যাটাচ না হয়ে যায়। পার্সোনালি অ্যাটাচ হলে সেটার এই ভয়ঙ্কর দিকটা সমাজে আমরা এখন দেখতে পাই। এই জন্য কোনো অবস্থাতেই পরিবারের অসম্মতিতে বিয়ে নয়। মামলা হামলা কোনো সমাধান না। সমস্যায় পড়লে মামলায় আসবেন, মামলা করলে হয়তোবা প্রতিকার আপনি পাবেন, কিন্তু সেই প্রতিকার দিয়ে আপনার জীবনের উদ্দেশ্য পূরণ হবে না। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।